মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। কোন দিন কোন উপলক্ষে কতদিন ছুটি থাকবে, তোমাদের কোন পরীক্ষা কবে শুরু হবে এবং শেষ হবে, ফলাফল কবে প্রকাশিত হবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবে এই শিক্ষাপঞ্জি থেকে এবং ছুটির তালিকা থেকে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রথমেই আমরা দেখিয়ে দিচ্ছি ছুটির তালিকা ২০২৬ শিক্ষাবর্ষে কোন কোন ছুটি থাকবে। প্রথমেই রয়েছে শবে মিরাজ ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার। এখানে ছুটির দিন সংখ্যা ০০ দিন দেখাচ্ছে, কারণ শুক্র ও শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। এরপরে দ্বিতীয়ত আছে শ্রী শ্রী সরস্বতী পূজা ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার, এজন্য ছুটির দিন সংখ্যা ০০ দিন। তৃতীয়ত রয়েছে মাঘী পূর্ণিমা ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার, ছুটি ১ দিন। শবে মিরাজ ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার, ১ দিন। শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার, ছুটি ১ দিন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার, ছুটি ০০ দিন। শুভ দোলযাত্রা ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার, ছুটি ১ দিন। পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস, এই সবগুলো উপলক্ষ মিলিয়ে ৮ মার্চ ২০২৬ রবিবার থেকে ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার পর্যন্ত ১৯ দিন টানা বন্ধ থাকবে। এই ১৯ দিন শুক্র ও শনিবার ব্যতীত। শুক্র ও শনিবার যোগ করলে ছুটির দিন সংখ্যা আরও বাড়বে। এরপরে আছে ইস্টার সানডে ৫ এপ্রিল ২০২৬ রবিবার, ছুটি ১ দিন। বৈশাখী উৎসব ১২ এপ্রিল ২০২৬ রবিবার, ছুটি ১ দিন। চৈত্র সংক্রান্তি ১৩ এপ্রিল ২০২৬ সোমবার, ছুটি ১ দিন। বাংলা নববর্ষ ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার, ছুটি ১ দিন। মে দিবস ১ মে ২০২৬ শুক্রবার, ছুটি ০০ দিন। বুদ্ধ পূর্ণিমা ১ মে ২০২৬ শুক্রবার, ছুটি ০০ দিন। পবিত্র ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ, এই দুইটা উপলক্ষ মিলিয়ে ২৪ মে ২০২৬ রবিবার থেকে ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার পর্যন্ত একটানা ১২ দিন ছুটি থাকবে। এই ১২ দিন গণনা করা হয়েছে শুক্র ও শনিবার ব্যতীত। এরপরে পবিত্র আশুরা অর্থাৎ ১০ই মহরম ২৬ জুন ২০২৬ শুক্রবার, আষাঢ়ী পূর্ণিমা ২৯ জুলাই ২০২৬ বুধবার, ছুটি ১ দিন। জুলাই গণ অভ্যুত্থান দিবস ৫ আগস্ট ২০২৬ বুধবার, ছুটি ১ দিন। আখিরি চাহার সোমবার ১২ আগস্ট ২০২৬ বুধবার, ১ দিন। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৬ আগস্ট ২০২৬ বুধবার, ছুটি ১ দিন। শুভ জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার, ছুটি ০০ দিন। ফাতেহাই ইয়াজদাহম ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার, ছুটি ১ দিন। মধু পূর্ণিমা ২৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার, ছুটি ০০ দিন। শুভ মহালয়া ১০ অক্টোবর ২০২৬ শনিবার, ছুটি ০০ দিন। দুর্গাপূজা বিজয়া দশমী ২১ অক্টোবর, ১৮ অক্টোবর ২০২৬ রবিবার থেকে ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার পর্যন্ত টানা ৫ দিন বন্ধ থাকবে, শুক্র ও শনিবার বাদে। এরপরে শ্রী শ্রী লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা, আশ্বিনী পূর্ণিমা ২৫ অক্টোবর ২০২৬ রবিবার, ছুটি ১ দিন। শ্রী শ্রী শ্যামা পূজা ৮ নভেম্বর ২০২৬ রবিবার, ছুটি ১ দিন। বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০২৬ বুধবার, ছুটি ১ দিন। শীতকালীন অবকাশ, যীশুখ্রিস্টের জন্মদিন, বড়দিন, এই সবগুলো উপলক্ষ মিলিয়ে ২০ ডিসেম্বর ২০২৬ রবিবার থেকে ২৯ ডিসেম্বর ২০২৬ মঙ্গলবার পর্যন্ত একটানা ১০ দিন ছুটি থাকবে,
শুক্র ও শনিবার ব্যতীত গণনা করলে। এরপরে আছে প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি 2 দিন। মোট 64 দিন ছুটি রয়েছে সরকারি ছুটির তালিকায়। এই ছুটি গণনা করা হয়েছে শুক্র ও শনিবার বাদে। বছরে 52টি সপ্তাহে শুক্র ও শনিবারের ছুটি থাকছে বা সাপ্তাহিক ছুটি থাকছে 104 দিন। এই ছুটি সহ যোগ করলে সর্বমোট ছুটি হবে 168 দিন। এবারে আমরা চলে যাচ্ছি 2026 শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জিতে। এখানে দেয়া আছে পরীক্ষার সময়সূচি 2026 খ্রিস্টাব্দ। অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে 28 জুন 2026 রবিবার থেকে 13 জুলাই 2026 সোমবার পর্যন্ত 12 দিন। এর ফলাফল প্রকাশিত হবে 29 জুলাই বুধবার 2026। এরপরে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে 28 অক্টোবর 2026 বুধবার থেকে 10 নভেম্বর 2026 মঙ্গলবার পর্যন্ত 12 দিন। এর ফলাফল প্রকাশিত হবে 18 নভেম্বর বুধবার 2026। এরপরে বার্ষিক পরীক্ষা অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 নভেম্বর 2026 বৃহস্পতিবার থেকে 6 ডিসেম্বর 2026 রবিবার পর্যন্ত 12 দিন। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে 30 ডিসেম্বর বুধবার 2026। এরপরে দেয়া আছে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 15 ডিসেম্বর 2026 মঙ্গলবার থেকে 20 ডিসেম্বর 2026 রবিবার পর্যন্ত 6 দিন। এর ফলাফল প্রকাশিত হবে 30 ডিসেম্বর বুধবার 2026। এরপরে 2026 শিক্ষাবর্ষের জন্য কিছু নির্দেশনা দেয়া আছে। প্রথমত বলা আছে শিক্ষাবর্ষ শুরু হবে 1 জানুয়ারি থেকে এবং শেষ হবে 31 ডিসেম্বর। সরকার ঘোষিত নির্দেশনার আলোকে পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে উল্লিখিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী অর্ধবার্ষিক পরীক্ষা, প্রাক নির্বাচনী পরীক্ষা, নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত 1 বছর সংরক্ষণ করতে হবে। প্রতি পরীক্ষার সময় 12 কর্মদিবসের বেশি হবে না, অর্থাৎ টানা পরীক্ষা নিতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। তৃতীয়ত বলা হয়েছে স্ব বিদ্যালয় পরীক্ষার প্রশ্নপত্র নিজেরাই প্রণয়ন করবেন, অর্থাৎ বিদ্যালয়ের অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো রয়েছে অর্ধবার্ষিক, প্রাক নির্বাচনী, নির্বাচনী, বার্ষিক, এসব পরীক্ষার প্রশ্নপত্র প্রতিষ্ঠানের শিক্ষকরাই তৈরি করবেন। বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না। শুধুমাত্র পাবলিক পরীক্ষাগুলোর প্রশ্ন তৈরি করবেন বোর্ড কর্তৃপক্ষ। কোনো অবস্থাতেই অন্য কোনো উৎস থেকে সংগৃহীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না, অর্থাৎ কোনো গাইড থেকে কিংবা কোনো সাজেশন থেকে কিংবা অন্য কারো মাধ্যমে কোনো স্থান থেকে প্রশ্ন সংগ্রহ করা যাবে না। শিক্ষক নিজেই প্রশ্নপত্র প্রণয়ন করবেন। চতুর্থত বলা হয়েছে পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না, তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্ব অনুমতি গ্রহণ করতে হবে। পঞ্চমত বলা হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ব্যতীত বছরে ছুটি থাকবে 64 দিন। ষষ্ঠত বলা হয়েছে কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয়ে ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। সপ্তম যে নির্দেশনা দেয়া আছে ছুটিকালীন অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে। অষ্টম যে নির্দেশনা দেয়া আছে এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যালয়সমূহে যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে। নবম যেই বিষয়টা বলা হয়েছে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যেমন 21শে ফেব্রুয়ারি, 26 মার্চ, বাংলা নববর্ষ, 16 ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের জন্য 2026 শিক্ষাবর্ষের সরকারি ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো।
তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।